আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পূর্বের ভিডিওতে আমরা মদের পরিচয় জেনেছি। এ পর্যায়ে আমরা নুন সাকিন ও তানবিনের বিবরণ জানব। যজমলা নুনকে নুন সাকিন বলে, যেমন আন, ইন, উন। আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। একে গোপনীয় নুন সাকিনও বলা হয়ে থাকে, যেমন আন, ইন, উন। তানবিনের ভিতর নুন সাকিন লুকায়িত আছে বিধায় নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই ধরনের হয়ে থাকে। নুন সাকিন ও তানবিনকে চার ভাগে ভাগ করা যায়, যথা একলাব, ইদগাম, ইজহার, ইখফা। একলাব: নুন সাকিনের পরে বা থাকলে ওই নুন সাকিনকে গুন্নাহ সহ মিম পড়তে হয়, যেমন মিম বাদি, খবীরম বাসীরা। ঈদগাম: ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামের 6 হরফ, যেমন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6 হরফকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার শব্দের অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া, আর উহার হরফ হচ্ছে 4টি, যেমন ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন ও তানবিনের পরে বা গুন্না 4 হরফের কোনো এক হরফ আসিলে উক্ত হরফে তাসদীদ দিয়ে গুন্নার সহিত পড়তে হয়, যেমন মাইয়ার, মাম্মানা, মাওয়ারা ইত্যাদি। আর ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্নার শব্দের অর্থ হচ্ছে গুন্না ব্যতীত পড়া। উহার হরফ 2টি, লাম, র। অর্থাৎ নুন সাকিন ও তানবিনের পরে বেলা গুন্নার এই 2 হরফের একটি হরফ আসলে উক্ত হরফকে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, যেমন মির রব্বিহিম, মাল্লা ইউহিব্বু। ইজহার: ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি, যেমন হামজা হা, আইন হা, গয়েন খ। পরিভাষায় নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফের একটি হরফ আসলে উহাকে স্পষ্ট করে পড়তে হয়, যেমন আনহু, আনআমতা ইত্যাদি। ইখফা: ইখফার হরফ 15টি, যেমন তা, তা, জিম, দাল, লাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, র, ফা, কফ, কাফ। ইখফা শব্দের অর্থ লুকিয়ে রাখা। পরিভাষায় নুন সাকিন ও তানবিনের পরে ইখফার 15টি হরফের একটি হরফ আসিলে ওই নুন সাকিনকে নাকের বাসিতে লুকাইয়া পড়িতে হয়, যেমন আংতা, উংসা, মিন জিবাল, মুনজিরা, আনজালনা। ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।